আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব বালুশাহী মিষ্টি। তার জন্য একটি বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই রেসিপিতে এই দুটোই কিন্তু ব্যবহার করতে হবে। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। তারপরে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে বালুশাহী মিষ্টির, ঘিটা অবশ্যই দিবেন। এবার এই ময়দার মিশ্রণটার সাথে ঘিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে মিক্সিংটা করতে হবে। এই মিক্সিংটা আপনারা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। এখন বরফ ঠান্ডা পানি দিয়ে আমি একটি ডো তৈরি করব। এই ডোটা আপনারা চেষ্টা করবেন একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে করার জন্য, তাহলে কিন্তু বালুশাহী মিষ্টিটা একদম খাস্তা হবে, ভিতরটা অনেক বেশি খাস্তা হয়। আর এই ডোটা কিন্তু অনেক বেশি মসৃণ হয় না, একটু শক্ত অবস্থায় থাকে। আপনারা একটু পরে দেখেই বুঝতে পারবেন যে ডোটাকে কিভাবে তৈরি করতে হবে। যখন তৈরি করবেন দেখবেন যে এরকম একটু এবড়ো থেবড়ো অবস্থায়, মসৃণ না, তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এখন হচ্ছে আমি চিনির শিরাটা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিব হচ্ছে 1 কাপ পরিমাণ পানি। আমি যেই মেজারমেন্টে তৈরি করছি সেই ক্ষেত্রে কিন্তু এই চিনির মেজারমেন্টটা একদম পারফেক্ট, মানে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি 3টি এলাচ ফ্লেভারের জন্য, সাথে দিয়ে দিচ্ছি জয়ফলের গুঁড়া। আমি অর্ধেকটা জয়ফল ভেঙে নিয়েছি, সেটাকে একটা গ্রেডার দিয়ে আমি গ্রেড করে দিচ্ছি। আর এই বালুশাহী মিষ্টির মধ্যে কিন্তু জয়ফলটা দেয়া হয়। আপনারা চাইলে যখন ডো তৈরি করেছেন তখনও কিন্তু জয়ফলটা দিতে পারেন, তবে আমি এখানে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মিষ্টির ক্ষেত্রে চিনির শিরাটা অনেক বেশি ঘন হতে হবে বা পাতলা হতে হবে এরকম কিছু না। চিনিটা যখন গলে যাবে তখনই চিনির শিরাটা সুন্দরভাবে হয়ে যাবে। যখন এরকম একটি বলক চলে আসবে তখন হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে দিব। চিনির শিরাটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেল। তারপর হচ্ছে আমি ডোটা থেকে মিষ্টি বানিয়ে নিব। নিজের পছন্দ মতো মিষ্টিটা বানাতে হবে, কতটুকু বড় ছোট করে বানাতে চান, তবে একটু ছোট করে বানানোই ভালো, কারণ এগুলো যখন তেলে ভাজবো তখন কিন্তু এগুলো ফুলে অনেক ডাবল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে মিষ্টিটাকে ছোট বড় অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। মিষ্টিটাকে বানানোর জন্য প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে একটু চ্যাপটা বড়ার মতো করে নিলাম। এইভাবে করে আমি এখন সবগুলো মিষ্টি বানিয়ে নিব। প্রথমে মিষ্টিগুলোকে বানিয়ে আমি তেলের মধ্যে ভাজতে দিয়েছি। আমার ভিডিওটা সেখানে রেকর্ডিং হয়নি, তাই আমি দেখাতে পারিনি। তো এই তো মিষ্টিগুলো কিন্তু তেলে দেওয়ার পরে একদম ডাবল হয়ে গিয়েছে। মিষ্টিটা যখন ভাজা এক পাশে হয়ে যাবে, এক পাশ যখন ব্রাউন হয়ে যাবে, তখন অপর পাশে মিষ্টিগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে মিষ্টিগুলোকে ভাজতে হবে। কোনো রকম তাড়াহুড়া কিন্তু করা যাবে না। তো দুই পাশ যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন মিষ্টিগুলোকে তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন মিষ্টিগুলোকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। তারপর আগে থেকেই যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, শিরাটা মিষ্টির মধ্যে খুব ভালোভাবে ঢেলে দিতে হবে। সবগুলো জায়গায় আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঢালছি, এতে করে মিষ্টিগুলো যাতে খুব ভালোভাবে ভিজে যায় শিরার মধ্যে। এই মিষ্টিগুলো শিরার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত ডুবিয়ে রাখতে হবে এরকমটা না, 5 থেকে 10 মিনিটের মতো মিষ্টিটা শিরার মধ্যে রেখে দিলেই হবে। একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব দিকে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখন মিষ্টিগুলোকে আমি মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। মাওয়ার মধ্যে গড়িয়ে নিলেই কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা কিন্তু চাইলে এভাবেও চিনির শিরা থেকে উঠিয়ে খেতে পারবেন। মিষ্টির দোকানগুলোতে কিন্তু মাওয়ার মধ্যে গড়িয়ে তারপরেই কিন্তু বিক্রি করা হয়। এই বালুশাহী মিষ্টিটা অনেক মজার হয়ে থাকে। আপনারা যদি না বানিয়ে থাকেন একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু অনেক মজার একটা মিষ্টি আর খুব সহজভাবেই বানিয়ে ফেলা যায়। এই তো রেসিপিটা কিন্তু আপনারা দেখে নিলেন। চাইলেই কিন্তু যখন তখন এই মিষ্টিটা এখন বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে একটু খেয়েও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা রসালো জুসি হয়েছে, আর ভিতরটা কিন্তু অনেক বেশি খাস্তাও হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।